দোলনের ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগটায় তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে হোটেলে এসে ওই 1 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওই 4:30 বাজে এখন। তো এখন আমরা বেরিয়েছি দুপুরের লাঞ্চ করতে। দুপুর তো আর নেই, দুপুর গড়িয়ে একেবারে বিকেল হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি ইউনিভার্সিটি অফ এডিনবার্গের অ্যাপেলটন টাওয়ারে। তা এখানেই আমরা আগে আসলাম, কারণ শিবমদের অফিসের কিছু ডকুমেন্টস কালেক্ট করা ছিল, তো সেগুলোই আগে নিয়ে তারপরে আমরা এখন চলে যাব কাছেরই একটি নেপালি রেস্টুরেন্টে। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সেই নেপালি রেস্টুরেন্টটিতে। হোটেল থেকে বেরোনোর সময়ই আমরা গুগলে চেক করে নিয়েছিলাম যে এখানকার খাবারের রিভিউজ কেমন আছে। এই রেস্টুরেন্টটির নাম ছিল গুর্খা বার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান এবং নেপালিস 2 রকম কুইজিনই পাওয়া যায়। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি এখানে কি কি আইটেমস পাওয়া যায়। আমি, শিবম আর সাঙ্কেত দা আমরা 3 জনেই একসাথে লাঞ্চ করতে গিয়েছিলাম, আর সেই জন্যই আমাদের একটা 4 সিটারের মতন বসার জায়গার প্রয়োজন। এখানে যে নেপালি দাদা ছিলেন, তো তিনি আমাদেরকে এই 4 সিটারের টেবিলটা অ্যারেঞ্জ করে দিলেন। এবার এখানে না বললেই নয়, এই নেপালি দাদা যখন জানতে পেরেছিলেন যে আমরা 3 জনই ইন্ডিয়ান, তখন উনি খুবই খুশি হয়েছিলেন এবং উনি সেই আনন্দে আমাদেরকে 3 রকমের কমপ্লিমেন্টারি আইটেমসও খাইয়েছিলেন। তার মধ্যে একটি ছিল পকোড়া, একটি ছিল চা এবং চকলেটস। এই রেস্টুরেন্টের ভেতরটা দেখো কি সুন্দর করে সাজানো, নানা রকমের আইকনিক এলিমেন্টস দিয়ে নেপালি এবং ইন্ডিয়ান কালচারকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর তার সাথে ভেতরে বাজছে নানা রকমের নেপালি এবং ইন্ডিয়ান গান। কথা বলতে বলতেই উনি আমাদেরকে দিয়ে গেলেন ফার্স্ট আইটেম, যেটা উনি আমাদের জন্য স্পেশালি ট্রাই করানোর জন্য এনেছিলেন, এই 1 রকমের পকোড়া। তো চলো একেবারে গরম গরম ট্রাই করে দেখে নিই। এটা একটি ভেজ পকোড়া ছিল এবং খেতেও অসাধারণ ছিল। আর এরপরে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলোও পরপর চলে এসছে। তো আমরা নিয়েছিলাম 1 প্লেট এগ চিকেন চাউমিন এবং 1 প্লেট মোমো, আর সাঙ্কেতদা নিয়ে নিয়েছিল রাইস অ্যান্ড ইন্ডিয়ান চিকেন কারি। আমি লাস্ট মোমো খেয়েছিলাম আজ থেকে 6 মাস আগে ইন্ডিয়াতে থাকতে। তারপরে জার্মানিতে এসে কত খুঁজেছি, কোথাও এখানে কাছে পিঠে মোমোর দোকান পাইনি। তাই আমি হোটেল থেকেই ঠিক করে গেছি যে এই নেপালি দোকানে গিয়ে আর কিছু খাই বা না খাই 1 প্লেট মোমো তো আমি খাবই। এতগুলো দিন পর এই রকম গরম গরম স্টিম মোমো খেতে পেয়ে যে কি ভালো লাগছিল। আর তার সাথে আমরা যে চাউমিনটাও নিয়েছিলাম সেটা পুরো কলকাতার যে স্ট্রিট স্টাইলে এগ চিকেন চাউমিন পাওয়া যায় পুরো সেম ভাবে বানানো। সুদূর ইউকেতে বসে এই রকম অথেন্টিক ইন্ডিয়ান খাওয়ার পরে নেপালি দাদা আমাদেরকে 1 কাপ করে গরম দুধ চাও অফার করেছিল। এ যেন একেবারে সোনায় সোহাগা অফার। এলাচ দিয়ে কড়া করে এরকম দুধ চা বহুত আচ্ছা। বিদেশে এসেও যদি এই রকম ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তাহলে আর কি লাগে বলতো। অ্যান্ড ফাইনালি সবার শেষে ছিল এই রকম ছোট ছোট্ট 3টে চকলেটস। দেখতে গেলে এই চকলেটস, চা, পকোড়া, এই ছোট ছোট জিনিসগুলোর কিন্তু সেরকম কোনো মূল্য নেই, কিন্তু সুদূর বিদেশে এসে এক নেপালি দাদা তার ইন্ডিয়ান গেস্টদের জন্য যে ভালোবাসা এবং আন্তরিকতার সাথে এই ছোট ছোট জিনিসগুলো ভাগ করে নিয়েছেন, সেটা কিন্তু অমূল্য একটি প্রাপ্তি। আর এইখানে কি সুন্দর করে জলের মধ্যে একটি ছোট্ট কাছিম, আর এদিকে গণেশজির একটি সুন্দর মূর্তি ছিল, আর পাশে ছিল মা লক্ষ্মীরও একটি ছবি। এইগুলো দেখে মনটা যেন আরো ভরে গেল। তো চলো এবার হোটেলে ফেরার জন্য রওনা দিয়ে দেব। এখন বাজে সন্ধে 6:30, আর বাইরের রোদটা শুধু একবার দেখো। ইউরোপের এইটাই একটা বিস্ময়কর ব্যাপার, যত সামার টাইম আসতে থাকে তত যেন রাতটা আরো দেরিতে হয়। তো চলো এবার ধীর পায়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা দিই। আর তোমরা যদি কেউ ভবিষ্যতে স্কটল্যান্ডে আসো তাহলে এডিনবার্গের এই গুর্খা রেস্টুরেন্টটিতে অবশ্যই একবার খেও। স্কটল্যান্ডের আসার আগে আমি শুনেছিলাম যে ইউকের ইন্ডিয়ান খাবার নাকি জার্মানির ইন্ডিয়ান খাবারের থেকে অনেক বেশি ভালো হয়, যেহেতু ইউকেতে জার্মানির তুলনায় অনেক বেশি ইন্ডিয়ান পপুলেশন আছে। আর আজকের এই নেপালি ইন্ডিয়ান রেস্টুরেন্টটিতে খাওয়ার পরে আমার মনে হয় এটা একদমই ঠিক কথা যে জার্মানির থেকে ইউকের ইন্ডিয়ান খাবারের টেস্ট অনেক বেশি ভালো। আর পাশের এই খোলা মাঠটিতে দেখো কত মানুষ যে বসে রোদ পোয়াচ্ছে। ইউরোপিয়ানদের মধ্যে সামার টাইমে এরকম মাঠে বসে রোদ পোয়ানোটা একটা লেজার অ্যাক্টিভিটি।
যেহেতু এই সব দেশগুলি শীত প্রধান দেশ, তাই এইখানে ওই 2-3 মাসের জন্য যখন সামার আসে তখন সবাই এই রোদ পোহানোর জন্য একেবারে উদ্যত হয়ে থাকে। আমরা রোদে বেরোলে যেরকম ট্যান হয়ে যাবে বলে চিন্তা করি, এদের কাছে আবার উল্টোটা। এরা সান ট্যানিং এবং সানবাথ নিতে ভীষণ ভালোবাসে। এদের কাছে সান ট্যান্ড এবং ব্রাউন স্কিন একটি বিউটি স্ট্যান্ডার্ড। অ্যান্ড ফাইনালি আমরা গল্প করতে করতে হোটেলের সামনেই চলে এসেছি। এখন বাজে ওই সন্ধে 7টার মতন। তো চলো এই ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এই ভ্লগগুলো কেমন লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।